জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমাদের সুন্দরবন অঞ্চলে প্রতিদিন সকালে উঠে আমাদের কি কাজ। তো সকালবেলা উঠেই আমাদের জাল টানতে যেতে হয়। বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, তো টাকার বিনিময়ে আমরা যাই। তো চলো একেবারে পুকুরে গিয়ে দেখা হবে এবং আমরা সেখানে গিয়ে তোমাদের দেখাবো কিভাবে আমাদের সুন্দরবন অঞ্চলে জালটা টানা হয় এবং কি কি মাছ আমরা সেখান থেকে পাই। সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। শুধু স্কিপ না করে ভিডিওটা দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। জাল টানার আগে যেটা প্রথমে কাজ হলো, জালটা দিয়ে পুরো পুকুরটাকে ঘিরতে হবে। তো দেখো, যে পুকুরটা আজকে টানতে হবে এই পুকুরটা কিন্তু অনেকটা বড়। পুকুরটা খুব একটা বড় না হলেও যেহেতু বর্ষাকাল, জলে পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে, তো পুকুরটা আরো বড় লাগছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 3টে জাল লেগেছে আজকে এই পুকুরটাকে ঘিরতে। তারপরেও মনে হচ্ছিল জাল এখনো লাগবে। তো চলো দেখো আগে জাল কিভাবে আমাদের ফেলা হচ্ছে। বর্ষাকালে পুকুরে এতটাই জল হয় যে জাল টানতে ভীষণ কষ্ট হয়। দেখো, বৃষ্টিও পড়ছে, এদিকে জাল টানতে গিয়ে কি কষ্ট হচ্ছে সেটা তোমরাই আজকে দেখো। পাড়ের ধার দিয়ে কিন্তু কোনোভাবে যাওয়া যাচ্ছে না। প্রথমত গাছগুলো অনেক বড় হয়ে গেছে, পুকুরের পাশে যে গাছগুলো ছিল, এবং এখানে সাপ তো ভীষণ থাকে। তো সেক্ষেত্রে অনেক ভেবে চিনতে আমাদের ধার দিয়েই যেতে হচ্ছে। তোমরা দেখো ওই পাশে যারা গিয়েছে তাদেরকে কিন্তু দেখাই যাচ্ছে না ভালো করে। তো প্রথমে আমাদের হয়ে গেল জালটা দিয়ে পুকুরটা ঘেরা হয়ে গেল। এবার কিন্তু শুরু হবে জালটাকে মাটি দেওয়া। মাটি না দিলে কিন্তু মাছ কিন্তু সব নিচে দিয়েই চলে যাবে। তো একজন আস্তে আস্তে কিন্তু এবার জালে মাটি দেবে। তো তোমরা দেখতে থাকো। এই পারে দেখো, জাল যখন টানছে ওদের দুজনকে কিন্তু দেখাই যাচ্ছে না। আমার 2 কাকা আছে, তো কাকাদেরকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না, কারণ প্রচুর গাছপালার জন্য দেখাও যাচ্ছে না। তো তোমরা বুঝতেই পারছো, শুধু গাছপালার সাথে সাথে এখানে মাছও আছে এবং মাছের সাথে সাথে সাপও কিন্তু আছে। তো অনেক ভেবে চিন্তে কাজটা করতে হয়। যেহেতু ওই পার থেকে যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু অসুবিধা হচ্ছিল, তাই এই পারে চলে আসলাম। আর তাছাড়া পুকুরের যে মাছটা যখন তোলা হবে, আমি যে পাশে আছি এই পাশ দিয়েই তোলা হবে। দেখো, এই কাকাটা কিছুই না, মাটি মাটি দিচ্ছে জালে, কারণ জালে মাটি না দিলে আগেই বলেছি মাছ কিন্তু সব চলে যাবে নিচে থেকে। তো তোমরা দেখতে থাকো, জাল কিন্তু আস্তে আস্তে টানা হবে এবং তোমরা সেটা দেখতে পাবে। দেখো, ডুব মারছে এবং জাল টানছে। তোমরা ভাবো যে এত বড় জাল ডুব মেরে দিতে কতটা কষ্ট হতে পারে। সঙ্গে বর্ষাকাল, এবং বর্ষাকাল হওয়ার ফলে জলটা কিন্তু অনেকটা, ভাবো কত কষ্ট হতে পারে। এই কষ্টর জন্য বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই কষ্টটা একটু বোঝো তারা এই ভিডিওটা দেখলে একটা লাইক করো এই কাকার জন্য অন্তত।
বন্ধুরা দেখো, যত সময় যাচ্ছে তত কিন্তু জাল ছোট হচ্ছে এবং জাল ছোট হওয়ার সাথে সাথে মাছ কিন্তু সেই জালে পড়ে যাচ্ছে, যে কারণে মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে পালানোর চেষ্টাও করছে। এবং দেখো, বেশিরভাগ বড় বড় মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। বছরের অন্যান্য সময়ের থেকে এই বর্ষাকালে জল অনেক বেশি হওয়ার কারণে মাছেদের গায়ে শক্তিও অনেক বেশি হয় এবং লাফিয়ে চলেও যায়। তো দেখো, আস্তে আস্তে কিন্তু জালটা ছোট হচ্ছে, তার জন্য একটুখানি স্কিপ না করে ওয়েট করো। দেখো কত মাছ পড়ছে। তবে আজকে এই পুকুরটাতে কিন্তু অনেকটাই মাছ ছিল, সেটা কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। তো কন্টিনিউ করো, রিকোয়েস্ট থাকলো। বন্ধুরা, আমি জানি যে সবার মাছ খেতে এবং মাছ দেখতে তো সবার ভালো লাগে, তো মাছ দেখার মজাই আলাদা। তো যারা মাছ দেখতে ভালোবাসো তাদেরকে একটাই রিকোয়েস্ট, একটা করে লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। জাল কিন্তু যত ছোট হবে এই মাছের পরিমাণ কিন্তু তত বাড়বে, সেটা তোমরাও বুঝতে পারছো। তো একটুখানি চুপ করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কত মাছ আমরা পাচ্ছি এবং কতটা মাছ আমরা নিচ্ছি এবং কি কি মাছ পেলাম সেগুলোও জানতে গেলে এই ভিডিওটা স্কিপ না করে দেখো। পুরি মাছ আছে তো ওই জন্য লাগবে।
সমাজ মা লাফি লাফি বেরিয়ে গেল। মাছগুলোকে কিন্তু ছেড়ে এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সব জায়গায় থাকলে তো আর মাছগুলোকে বাঁচা যাবে না। দেখো সব মাছগুলোকে এক জায়গায় নিয়ে এরপরে ছাড়াই মারাই হবে। এখান থেকে বড় মাছগুলোকে নেওয়া হবে এবং ছোট মাছগুলোকে পুকুরে ছেড়ে দেওয়া হবে। এবং মালিক বলে দিয়েছে পাঙাশ মাছগুলোকে পুকুরে পাঙাশ মাছ মালিক আর রাখতে চাচ্ছে। প্রথম থেকেই বলছে যে যতগুলো পাঙাশ মাছ করুক না কেন সব মাছগুলো তুলে নেব। দেখো আমরা চিংড়ি মাছ নিচ্ছি। अरे पुलिस तो पाका ना ताई बोलছি नहीं ना চেয়ার ভালো ডাঙা দিক দিতে হবে। চেয়ার ভালো ছিল চেহারা আছে সিলভারগুলো বন্ধুরা দেখো মাছগুলো এত লাফালাফি করছে যে কাকারা সব ওই মাছের জলেই আবার স্নান করে নিচ্ছে। তো মাছের পরিমাণ বেশি হলে তো তখন এই মাছ ধরাও খুব চাপ হয়ে যায়। দেখো প্রত্যেকেই কিন্তু এই মাছের এই ঝটকানিতে তাদের সবার মুখে এই মাছের এই আষ্টি গন্ধ তাদের মুখে হয়ে যাচ্ছে। তো দেখো এখন গ্রামের পুকুরগুলোতে সেই আগের মতো তেলাপিয়া মাছ আর পাওয়া যায় না। অন্যান্য লাইলেন্টিকা বা মনোকোচ মাছে পড়ে গেছে তেলাপিয়া বলেই সেগুলো মার্কেটে চলে। কিন্তু এই পুকুরটাতে দেখলাম প্রচুর তেলাপিয়া মাছ ছিল এবং এই জালেও প্রচুর তেলাপিয়া মাছ পড়েছিল এবং সাইজও যথেষ্ট বড় বড় ছিল। একটা তেলাপিয়া মাছের ওয়েট 200 থেকে 250 গ্রাম এবং সেগুলো খুব বেশি পড়েনি, কয়েকটা পড়েছিল। তো দেখো সেই তেলাপিয়া মাছগুলো দেখো, কাকাটা একটুখানি যেটা রাখলো ওটা কিন্তু তেলাপিয়া মাছ ছিল। তো একটু ওয়েট করো, কত বড় তেলাপিয়া মাছ আজকে পড়েছে এখান থেকে, তো তোমরা দেখতে পাবে প্রচুর। একটা জিনিস তোমরা ভিডিও চলাকালীন লক্ষ্য করবে, কোনো পাঙাশ মাছ কিন্তু ছাড়া হয়নি। প্রত্যেকটা পাঙাশ মাছ কোথাও পাওয়া গেছে বা জালে পড়েছে প্রত্যেকটাই কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। মালিক কিন্তু এই মাছ এই পুকুরে রাখবে না, কারণ মার্কেটে কিন্তু এই পাঙাশ মাছের দাম এমন কিছু বেশি হয় না, যে কারণে পুকুরে এই পাঙাশ মাছকে খাইয়ে কোনো লাভ হয় না। আরও অসুবিধা হলো এই যে এই মাছ পুকুরে থাকলে যাই খাবার দেওয়া হয় না কেন পুকুরে, এই সমস্ত খাবার এই মাছগুলোতেই খেয়ে নেয়। তো সেক্ষেত্রে অন্য মাছগুলো বড়ও হয় না, সঙ্গে এই মাছগুলোর বেশি মার্কেটে দামও হয় না, যে কারণে মালিক এগুলো তুলে ফেলে দিচ্ছে। কাঁটা বেরিয়ে বলো কাঁটা বেরিয়ে না না লাগলে পড়তো না।
এই বস্তাটাতে যে মাছগুলো তুললো তোমরা লক্ষ্য করো, বেশিরভাগই কিন্তু তেলাপিয়া এবং পাঙাশ। তেলাপিয়া মাছ শুধুমাত্র বড় মাছগুলোকে নেওয়া হচ্ছিল, আর পাঙাশ যা পড়ছে সবগুলোকেই নেওয়া হচ্ছে। সব মাছই টুকটাক নেওয়া হচ্ছে, কিন্তু পাঙাশ কিন্তু একটাও ছাড়া হচ্ছে না। মাছ আছে, তেলাপিয়া মাছ পড়ে মানে মাছ আছে এখন প্রচুর। জালে পড়বে কি, জল না প্রচুর। ভালো হয়নি, অল্প দিয়ে করে ফেললাম, ভালো হয়ে গেছে। ভালো হয় ইয়ে মাছ উঠে গেল না, মাছ উঠে গেল। পাঙাশ মাছ না ধরলে কোনো কাজ নেই, সব খেয়ে নেবে। তেলাপিয়া মাছটা হেভি বড় তো, হেভি বড় তেলাপিয়া। তেলাপিয়াটা ধর। কোথাকুতি করবো, ওতে বেশি মাছ নেই। তেলাপি সাইলাম বলে তেলাপি দিয়েছিলাম, তেলাপি পড়া না তেলাপি কিরাম বলি ভর্তি ভর্তি বড় তেলাপি পড়েনি, একটা পড়েছে পড়েছে, 7.5টা পিলো বড় তেলাপিয়া, বড় বড় তেলাপিয়া নাকি। দেখতে দেখতে কিন্তু প্রায় 2 থলে বা 2 ব্যাগ মাছ কিন্তু ধরা হয়ে গেছে, এবং এরপরে যা মাছগুলো আছে সবই ছোট মাছ। এর মধ্যে থেকে কিছু তেলাপিয়া মাছ নেওয়া হচ্ছে, বাদ বাকি কিন্তু সব কিন্তু ছেড়ে দেওয়া হবে। দেখলে তেলাপিয়া মাছটা কেমন সাইজ? তো দেখো এর মধ্যে যা আছে বেশিরভাগ সব ছোট ছোট তেলাপিয়া মাছ আছে, এছাড়া বাটা, রুই, ছোট ছোট সব, যে কারণে এসব মাছগুলোকে আর নেওয়া হবে না। ম্যাক্সিমাম বড় বড় তেলাপিয়াগুলোকেই নেওয়া হচ্ছে। তো আর বাদ বাকি কিছুই নেওয়া হবে না, এবার সব ছেড়ে দেওয়া হবে। বন্ধুরা, তোমরা দেখলে আমরা প্রতিদিন সকালে এইভাবেই কিন্তু মাছ ধরি। যেহেতু এটা বর্ষাকাল এবং প্রত্যেকটা পুকুরেই জলের পরিমাণ এতটা বেশি হয়ে গেছে যে আমরা প্রতিদিন আর জাল টানতে যেতে পারি না, কারণ এই জলে মাছ পড়ে না। এই পুকুরে যতটা মাছ ছিল ততটা মাছের কিছুটাই উঠেছে। যা জল তার থেকে যদি অনেকটা কম থাকতো ভালো করে মুখ বা বর্ষাকাল বা শীতকাল হতো, তাহলে কিন্তু এই মাছের পরিমাণ আমরা অনেকটাই পেতাম। তো দেখো, বর্ষাকালে খুব একটা কষ্ট হলেও শীতকালের তুলনায় কম, কারণ শীতকালে এসে পুকুরের ধারে এসে নামাটা খুব কষ্ট হয়।
নেমে গেলে আর খুব একটা কষ্ট হয় না। বন্ধুরা, তোমরা ভাবো যখন তোমরা শীতকালে ঘুমাও, আমরা তখন ওই 5টার সময় বা 4টার সময় উঠে অন্যের পুকুরে গিয়ে জাল টেনে এবং সেই জাল থেকে ভালো মাছ তাহলে বাছা বিয়ে অনেক কষ্টের কাজ, সেগুলো আমাদের প্রতিদিন করতে হয়। অভ্যেস বলে একটা জিনিস আছে, অভ্যেস করলে তো হবে। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে এবং এই ভিডিও যদি তোমাদের প্রতিদিন দেখতে চাও, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে তোমরা কোথা থেকে দেখছো সেই কমেন্টটা করে যেও। তো শেষ পর্যন্ত দেখলে শুধুমাত্র তেলাপিয়া মাছটাই কিন্তু শেষ পর্যন্ত বেশি নেওয়া হলো, এবং এরপরে আর কিন্তু কিছু নেওয়ার নেই, এবার সব ছেড়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একটু ওয়েট করো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। বর্ষাকালের জন্য প্রতিদিন ভিডিও আর আসবে না, কিন্তু বর্ষাকাল চলে গেলে কিন্তু নিয়মিত ভিডিও আসবে। একটু ওয়েট করো, আমাদের জন্যে অনেক বেশি মাছ আমরা পাই, সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আজকে রাখলাম, পরের দিন দেখা হবে।